হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে তৈরি করব চমৎকার একটি সালোয়ারের ডিজাইন। তো প্রথমে আমি এখানে একটি 4 পাটে কাপড় নিয়ে নিয়েছি। এখানে টোটাল কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণে এবং এই সালোয়ারটির লম্বার মাপ হচ্ছে 37 ইঞ্চি। তো প্রথমে আমি কাপড়টিকে বন্ধ অংশটা আমার সাইডে এবং খোলা অংশটি অপর সাইডে রেখেছি। তো মাপ দেওয়ার পরে আমি যে সালোয়ারটি তৈরি করব ডিজাইনিং, তো আমি এই সালোয়ারটির পায়ের মুহুরার জন্য রেখেছি 6 ইঞ্চি এবং 5 ইঞ্চিতে এক্সট্রা এরকম সোজা করে দাগ দিয়ে নিলাম এবং হাইয়ের যে অংশটা আছে সেই অংশটা আমি নিয়ে নিব 15 ইঞ্চি। আর হচ্ছে উপরের অংশটা, এইটা যেহেতু 3 পিসের সালোয়ারের কাপড় ছিল সেহেতু শর্ট ছিল, তো আমি এই শর্টটাকে কিভাবে লং করতেছি এটারই একটা ভিডিও আপনাকে দেখাবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো কোমরের বেল্টের জন্য আমি এক্সট্রা কাপড় রেখে নেব। তো তার আগে আমি হাইয়ের অংশ থেকে নিচের যে অংশটা আছে সেটা অংশে আমি জয়েন দিয়ে দিব। আর এই সাইডটা আমি সোজা রেখেছি, নিচের সাইডটা, কারণ হচ্ছে সালোয়ারটি তৈরি করার সময় যে আমি ডিজাইনটি তৈরি করব, এই ডিজাইনটি তৈরি করলে যদি সালোয়ারটি নিচে ঢোলা হয় তাহলে অবশ্যই দেখতে ভালো লাগবে না। সো এই জন্য আমি একেবারে যাতে পায়ের সাথে ফিটিং হয় সেই জন্য চাপা করে নিয়েছি বা সোজা করে নিয়েছি। তো নিচের এক্সট্রা আমি 1.5 ইঞ্চি রেখেছি, এটা নিচে ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। এবং আমি যে ডিজাইনটি তৈরি করব সেটা 3 ইঞ্চি উপরে একটা মার্জিন দিলাম। তো এইভাবে 3 ইঞ্চি, আপনারা চাইলে 4 ইঞ্চিও নিতে পারেন, তাহলে কোণাটা একটু বেশি দেখা যাবে। তো এইভাবে জয়েন থেকে আমি 3 ইঞ্চিতে এভাবে একটা দাগ কেটে নিলাম। তো 1 স্কেল পরিমাণে আমরা এভাবে দাগ কেটে নিব। প্রতিটাতে আমরা 1 স্কেল পরিমাণে দাগ দিয়ে নেব। তো আপনাদের যেরকম সালোয়ারের কাপড় থাকবে আপনারা সেই অনুযায়ী এরকম ডিজাইনটি করতে পারবেন বা এর থেকে বেশিও করতে পারবেন। আবার যদি কাপড় আরও কম থাকে তাহলে এর থেকে কমও করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তো নিচে আরও এক্সট্রা আমি আরও একটা মার্জিন দিয়ে নিচ্ছি। তো সেলানোর শেষে আমি ভিডিওর পুরো প্রসেসিংটা বলে দিব। তো দেখুন হয়ে গিয়েছে আমার ড্রয়িং করা, তো আমি সেই অনুযায়ী কেটে নিচ্ছি। তো আমার যে বেল্টের উপরের রাবার গলাটা জয়েন দিতে হবে সেটা আমি এই যে এক্সট্রা কাপড়টা বেশি হয়েছে সেখান থেকেই নিব। আর যেহেতু এখানে আমি কোনো কলি দিচ্ছি না এই জন্য আমি শেপটা এরকম করে দিয়ে নিয়েছি। আপনারা যদি কলি দিতে না চান তাহলে এরকম রাউন্ড শেপ দিয়ে নেবেন। আর যদি কলি দিয়ে তৈরি করেন তাহলে এই শেপটা দেওয়া যাবে না। আমি এর প্রক্রিয়াটি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে আসবেন। তো এইভাবে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিলে আপনাদের এই সেলাইটা দিতে অনেক সুবিধা হবে, এই জন্য মার্ক করে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটাতে আমি এভাবে মার্ক করে নিলাম। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আমি এইভাবে মাঝখানে একটা করে মার্ক করে নিচ্ছি অপর সাইডে মার্ক করার জন্য। তো স্কেল বসিয়ে বসিয়ে আমি দাগগুলো কেটে নিব এইভাবে। আপনারা এইভাবে দাগ কেটে নেবেন তাহলে অনেক ইজিলি সেলাই করতে পারবেন। এছাড়াও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যে জয়েন্টটা ছিল আমি জয়েন্টটা কেচি দিয়ে খুলে নিলাম। তো
আমি পরের যে অংশটা ছিল সেটাতে তো কোনো দাগ দেওয়া ছিল না, এই জন্য আমি উপর থেকে নিচে এইভাবে মার্ক করে নিচ্ছি। আর আপনারা ভালোভাবে খেয়াল করুন আমি কিভাবে মার্ক করে নিলাম পরের অংশটাতে, যাতে অনেক দ্রুত আমি সেলাই করতে পারি, এই জন্য আগে থেকে আমি মার্ক করে নিচ্ছি। তো এটা অনেক ইউনিক এবং আপডেট ডিজাইন, এই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সালোয়ার তৈরি করতে পারবেন, ছোট কিংবা বড় বা মাঝারি বয়সের যে কারোরই এই সালোয়ারটি তৈরি করতে পারবেন। অনেক ইজি এই ডিজাইনটি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমার ওইটা ড্রয়িং করা হয়ে গিয়েছে। এখন আমি যে কোমরের রাবার করাটা নিব সেটা এই এক্সট্রা কাপড় থেকে নিয়ে নিব। যদি সালোয়ারের কাপড় শর্ট থাকে তো আমরা নিচের অংশে সোজা রেখে বা নিচের অংশটা ঠিক রেখে আমরা রাবার করাটা জয়েন দিব। তো এইভাবে আমি উপরের অংশটা বসিয়ে লম্বার মাপটা নিয়ে নিলাম। তো এখন আমি স্কেল বসিয়ে 1 স্কেল পরিমাণ বা 1 স্কেলের থেকে আরও হাফ ইঞ্চি এক্সট্রা রেখে আমি কেটে নিব। আমার সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে। তো আমি এভাবেই কেটে নিচ্ছি। তো চলুন সেলাই শুরু করা যাক। তো প্রথমের কাজ হচ্ছে নিচের যে ডিজাইনটি, এই ডিজাইনটি আগে সেট করে নিতে হবে। তো তার আগে আমি এইভাবে প্রথমে যে নিচের ভাঁজটা আছে সেই ভাঁজটা দিয়ে নেব, বা আপনারা যদি চান যে আগে এই ডিজাইনটা করে নেবেন সেটাও করে নিতে পারবেন। তো এইভাবে আমি ভিডিওটি না টেনে আপনাদের দেখিয়েছি বা কোনো রকম কাটিং করিনি আপনাদের বোঝানোর জন্য। তো আপনারাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। অনেক ইজিভাবে এই সালোয়ারটি তৈরি করেছি। তো এইভাবে প্রত্যেকটা স্টেপ আমি সেলাই করে নেব। তো 1 ফিট পরিমাণে কাপড় এক্সট্রা রেখে তারপর আমি সেলাইটা দিয়ে নেব। ভাঁজ দেওয়ার সময় হালকা করে হাত দিয়ে স্ক্র্যাচ করে নেবেন যাতে কাপড়টা বসে যায়, এবং শেষে আমি এইভাবে টেকেন দিয়ে নিচ্ছি যাতে সেলাইটা না খুলে যায়। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটাতেই আমরা এভাবে সেমভাবে যতটুকু নিয়েছি কাপড় এক্সট্রা ততটুকুই নিতে হবে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো আমি শেষের অংশটাও তৈরি করে নিলাম। তো এইভাবে আপনারা একটা মাত্র স্টিকের সাহায্যে এইরকম অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। তো হয়ে গিয়েছে আমার এক অংশ। তো আমি আবার আরেক অংশ যে আছে সেটাই আমি এইভাবে সেট করব মাথার অংশটা ধরে, এবং আমি যে সাইডে মার্ক করেছিলাম সেই মার্ক অনুযায়ী আমি এখন সেলাইটা দিয়ে নেব। এইভাবে মাঝখানে একটা কোণা হবে, সেই কোণার মধ্যে আমি সবুতাম সেট করব, বা আপনারা চাইলে পুঁতি দিয়েও সেট করতে পারেন। তো হয়ে গিয়েছে। আমি আরও যে এক্সট্রা স্ট্রিপগুলো আছে সেগুলো আমি সেলাই করে নিচ্ছি। তো প্রত্যেকটাই এইভাবে সেলাই করে নিয়েছি। তো এখন নিচের যে অংশটা আছে সেটা আমি সেলাই করে নেব। তো আপনারা চাইলে আগেও এটা সেলাই করে নিতে পারেন, এই পাশের অংশটা, নিচের অংশটা। তো আমি এটা শেষে করে নিলাম। হয়ে গিয়েছে আমার সেলাই এক পাশের অংশটা। তো আমার এখানে 5টা স্টেপ হয়েছে। তো
আমি যে সোজা করে কাপড়টা একটু বেশি রেখেছিলাম সেই সেই বেশি অংশটা আমি একটু পরে কেটে নিব। তার আগে আমি যে হাইয়ের অংশটা আছে সেই অংশটা আগে সেলাই করে নেব, কিন্তু তার আগে রাবার ঘোড়াটা তৈরি করে নিতে হবে, বা আপনারা আগে সেলাই করে তারপরে রাবার ঘোড়াটা তৈরি করতে পারবেন। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবেই করবেন। তো আমি সেট করে নিলাম, দেন আমি এখন সেলাইটা দিয়ে নেব। তো নিচের যে অংশটা আছে সেই অংশটা আমি সোজা করে নেব, এবং উপরের যে অংশটা আছে সেই অংশটা আমি এভাবে প্রথমে উল্টা পার্ট এবং ভিতরের অংশটা যাতে সোজা পার্ট থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তো আমার সেট হয়ে গেছে। এখন আমি নিচের অংশটা সেট করব পায়ের। আমি 5.5 ইঞ্চি এখানে রাখবো এবং 6.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আমি অবশিষ্ট অংশটুকু সেভাবে কেটে নেব। তো আমি 5.5 ইঞ্চিতে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এই যে ডিজাইনটা আছে সেটা আমি ভাঁজে ভাঁজে দিয়ে নিব সোজা করে নিচের অংশে বসিয়ে। তো এইভাবে আমি সেলাইটা দিয়ে নেব। আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে সেলাই দিচ্ছি। তো পুরো অংশটা আমি এভাবে সেলাই করে নেব। আপনারা খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি, এবং অনেক ইজি মেথডে দেখানোর চেষ্টা করেছি। তো আমি এখানে মেপে তারপরে সেলাইটা দিব, কারণ 5.5 ইঞ্চি আমি এখানে রাখবো। তো হয়ে গিয়েছে সেলাই। আমি এক্সট্রা আরও সেলাই দিয়ে নিয়েছি, এবং সাইডের যে এক্সট্রা কাপড়টা ছিল সেই অংশটুকু আমি কেটে নিলাম এভাবে। তো এই সাইডেরটাও আমি ঠিক সেমভাবে কেটে নেব অতিরিক্ত কাপড়টুকু।